আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। তো অনেক বন্ধুগণ ফোন করে বলেন যে তারা শত্রুর অত্যাচারে জর্জরিত, শত্রুরা নাহকভাবে তাদেরকে কষ্ট দিতে থাকে, অত্যাচার করতে থাকে। সে হলো মাজলুম, যার উপরে জুলুম করা হয় সে হলো মাজলুম, আর যে জুলুম করে তাকে বলা হয় জালেম। তো জুলুম এটা আল্লাহ তাআলা নিজেও পছন্দ করেন না। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলছেন যে ইন্নামা হারামতু যুলমু আলা নাফসি, নিশ্চয়ই জুলুমকে আমি আল্লাহ তাআলা নিজের উপর হারাম করে দিয়েছি। মানে আল্লাহ তাআলা জুলুম পছন্দ করেন না, নিজেও কারো উপর জুলুম করেন না। তো মানুষের মধ্যে এই গুণটা আছে যে মানুষ যে শক্তিশালী সে দুর্বলের উপর জুলুম করে। তো আজকে আমি আপনাদেরকে যে আমলটা দিতেছি, যারা আপনারা জুলুমের শিকার, শত্রুরা আপনাকে অনেক ক্ষতি করতেছে, কষ্ট দিতেছে, তারা আপনারা এই আমলটা করবেন। এটা হলো নামাজে বুগজ ও আদাওয়াত। এটা শত্রুকে শাস্তি দেওয়ার একটা নামাজ, শত্রুকে শায়েস্তা করার একটা নামাজ। তো নামাজটা আপনারা কিভাবে পড়বেন আমি আপনাদেরকে খুব সুন্দর করে এখানে বলে দিতেছি। যেভাবে আমি বলে দেব ঠিক সেভাবে আপনারা আমলটা করবেন। এটা খুবই শক্তিশালী একটা আমল। এটা যদি আপনাদের খতরনাক কোনো শত্রু থাকে তাহলে আপনারা এই আমলটা করতে পারবেন। তবে এই আমলের শর্ত হলো আপনারা সত্যিই যদি আপনারা অত্যাচারে জর্জরিত হন তাহলে আপনারা এই আমলটা করতে পারবেন। মানে মোট কথা হলো জায়েজ সুরতে আপনারা এই আমলটা করতে পারবেন। তো দেখেন, নামাজে বুগজ ও আদাওয়াত, এখানে উর্দুতে লেখা আছে, আমি আপনাদেরকে ট্রান্সলেট করে বাংলাতে আমি আপনাদেরকে বুঝা দিতেছি। दुश्मन की जायज़ तौर पर तबाही बर्बादी के लिए জায়েজভাবে দুশমনের ক্ষতি করার জন্য এবং দুশমনকে শাস্তি দেওয়ার জন্য আপনারা এই আমলটা করবেন। আমলটার নিয়ম হলো আউয়াল রাকাত में बाद सूरा फातिहा के सूरा अलम तरा कैफा फाला 10 मरतबा, दूसरी রাকাত में बाद सूरा फातिहा ताब्बात यादा 10 मरतबा। এখানে বলা হইতেছে যে প্রথমে আপনারা নামাজটা পড়বেন। নামাজটা পড়ার আগে কী বিষয়ে আপনার নামাজটা পড়তেছেন, কার বিষয়ে নামাজটা পড়তেছেন, এই বিষয়টা আপনার জাহানের মধ্যে রাখবেন, মাথার মধ্যে রাখবেন। তারপরে আপনারা প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা আলাম তারা সূরাটা আপনারা 10 বার পড়বেন। এভাবে দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা তাব্বাত ইয়াদা এই সূরাটা আপনারা 10 বার পড়বেন। আবার বাদে সালাম ওয়াদ-দুহা উসি মর্তবা পড়ে। তারপরে সালাম ফিরানোর পরে সূরা দুহা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি এই সূরাটা আপনারা 10 বারই পড়বেন। আর 1200 মর্তবা ইয়া বাদিয়াল আজাইবি বিল কাহরি ইয়া বাদিউ। তারপরে সূরা ওয়াদ-দুহা 10 বার পড়ার পরে 1200 বার আপনি পড়বেন ইয়া বাদিয়াল আজাইবি বিল কাহরি ইয়া বাদিউ, এই যে এই দোয়াটা, এটা আপনারা 1200 বার পড়বেন। আবার উস तमाम আমল में আপনি मकसद का मुकम्मल तसव्वुर রাখে। এবং এই আমলটা যে আপনি করবেন, আমলটার মধ্যে আপনারা কোন বিষয়ে কাকে নিয়ে আমলটা করতেছেন এই বিষয়টা পুরো আপনার মাথার মধ্যে রাখতে হবে। ये আমল कुल 12 दिन का है, ये আমলটা আপনাকে 12 दिन করতে হবে। अगर दुश्मन की हालत ज़्यादा ख़राब हो जाए तो उस আমল को তরক कर दे। যদি আপনার শত্রুর অবস্থা খুব খারাপ হয়ে যায় তাহলে আমল আপনি ছেড়ে দিবেন। वरना दुश्मन हालाक भी हो सकता है। নতুবা আপনি আমলটা যদি কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনার দুশমনটা কিন্তু মৃত্যুবরণ করতে পারে। তারপরে বলা হইতেছে আবার উসকা সারা গুনাহ ও আযাব সাহেবে আমল পর হোগা। দুশমনের যদি বিরাট বড় ধরনের কোনো ক্ষতি হয় বা সে মৃত্যুবরণ করে তাহলে এটার যে গুনাহটা আছে সেই গুনাহটা যে ব্যক্তি আমল করবে তার উপরে এই আমলটা, এই গুনাহটা বর্তাবে। ঠিক আছে? তো আবার আমি সহজে আপনাদেরকে বলে দিতেছি। আপনারা 2 রাকাত নামাজ পড়বেন। নামাজটা কী নিয়তে কার বিষয়ে পড়তেছেন এটা আপনার মাথার মধ্যে রাখবেন। আমলটা করার সময় প্রথমে সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরার পরে সূরা আলাম তারা কাইফা ফালা এটা 10 বার পড়বেন। তারপরে প্রথম রাকাত শেষ করবেন। দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহা আলহামদু সূরার পরে আপনারা তাব্বাত ইয়াদা সূরাটা 10 বার পড়বেন, সূরা লাহাব। তারপরে আপনারা সালাম ফিরাইবেন। সালাম ফিরানোর পরে আপনারা সূরা ওয়াদ-দুহা, সূরা দুহাটা আপনারা পড়বেন 10 বার। 10 বার পড়ার পরে
তারপরে আপনি 1200 বার পড়বেন ইয়া বাদিয়াল আজাইবি বিল কাহরি ইয়া বাদিউ, ঠিক আছে, এটা 1200 বার পড়বেন। এই আবার উস তামাম আমল, এই আমলটা আপনি করার সময় আপনার যে বিষয়টা নিয়ে আপনি আমলটা করতেছেন, আমলটা আপনার ধ্যানের মধ্যে রাখবেন, মাথার মধ্যে রেখে তারপরে এই আমলটা করবেন। এই আমলটা আপনাকে 12 দিন করতে হবে, লাগাতার 12 দিন করতে হবে। যদি দেখেন যে দুশমনের অবস্থা অধিক খারাপ হয়ে গেছে, ঠিক আছে, বহুত অসুস্থ হয়ে গেছে, তাহলে আপনি আমলটা ছেড়ে দিবেন, নতুবা দুশমন হালাকও হইতে পারে, মৃত্যুবরণ করতে পারে। যদি দুশমন মৃত্যুবরণ করে তাহলে এটার যতটুকু আপনি তাকে শাস্তি দেওয়ার জায়েজ স্তরতে ততটুকুই শাস্তি দিতে পারবেন। যদি অতিরিক্ত শাস্তি দেন তাহলে আপনি নিজে জালেম হবেন। হ্যাঁ, তাহলে তার যে গুণাটা আছে সে গুণাটা, এটার যে গুণাটা আছে সে গুণাটা আপনার উপরে এসে বর্তাবে। তো আমি আপনাদেরকে আমলটা দিলাম যারা ভাই আপনারা আমলটা চাইছিলেন। তো এমন সুন্দর সুন্দর আরও সামনে আপনাদেরকে আমল দিব ইনশাল্লাহ। এই আমলটা আপনাদেরকে দিলাম আমি কলমে আদম থেকে। এই কিতাবটা পরীক্ষিত একটা কিতাব, কিতাবটার নাম হলো উর্দু কিতাব কলমে আদম। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন।